সেন্টেন্স যে ৫ প্রকার এটা আমরা কম বেশি সবাই জানি। কিন্তু এটা কিভাবে সেন্টেন্স তৈরি করে একই সেন্টেন্স দিয়ে আমরা তৈরি করতে পারি না। তাই এখানে একটা সেন্টেন্স দিয়ে দেখানোর চেষ্টা করা হলো আপনাদেরকে যে কিভাবে করা যায়। যেমন এখানে একটা সেন্টেন্স নেয়া হয়েছে, "ইউ আর গুড অ্যাট ইংলিশ উইথ 5 কাইন্ডস অফ সেন্টেন্স"। এখানে ৫ টা সেন্টেন্সে এটাকে ট্রান্সফরমেশন করা হয়েছে। প্রথমটা কি? অ্যাসার্টিভ সেন্টেন্স। আমরা কম বেশি সবাই জানি অ্যাসার্টিভ সেন্টেন্স মানে হচ্ছে একটা সাবজেক্ট থাকবে, একটা ভার্ব থাকবে, একটা অবজেক্ট থাকবে। এইটা হচ্ছে কি অ্যাসার্টিভ সেন্টেন্সের গঠন বা সরল বাক্য বা বিবৃতিমূলক বাক্য। প্রথমে একটা সাবজেক্ট ইউ, এরপর ভার্ব, অবজেক্ট। ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে হচ্ছে প্রশ্নবাচক বাক্য। প্রশ্নবাচক বাক্যে অবশ্যই কি থাকবে? একটা প্রশ্নবাচক চিহ্ন থাকবে এবং সেই সাথে কি হবে? এর ভার্বটা যাবে প্রথমে। এর ভার্বটা কোথায় থাকবে? ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভার্বটা সবসময় প্রথমের দিকে থাকে। ভার্ব প্রথমে থাকে অথবা ডাব্লিউএস কোশ্চেন প্রথমের দিকে থাকে। ভার্ব মানে কি? অক্সিলারি ভার্ব প্রথমের দিকে থাকে অথবা ডাব্লিউএস কোশ্চেন দিয়ে বাক্যটি শুরু হবে এবং অবশ্যই কোশ্চেন মার্ক লাস্টে থাকবে। এইটা হচ্ছে কি সেন্টেন্সের ইন্টারোগেটিভ সেন্টেন্সের নিয়ম অনুযায়ী। এরপরে ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হয় সবসময় ভার্ব দ্বারা। ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হয় কি দিয়ে? ভার্ব দিয়ে বাক্যটি শুরু হয় এবং বেশিরভাগ ক্ষেত্রে কি হয়? সাবজেক্টটি উজ্জ্ব থাকে। এটি হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সের সিস্টেম। এক্সক্লেমেটরি সেন্টেন্সে অবশ্যই কি হবে? এক্সক্লেমের এই চিহ্নটা থাকবে এবং সেই সাথে মানে এক্সক্লেম ওয়ার্ডও থাকতে পারে অথবা নাও থাকতে পারে। যেমন যদি থাকতে বলে দ্য বার্ড ইজ বিউটিফুল, তাহলে আমরা লিখতে পারতাম যে হোয়াট এ বার্ড ইজ। তো এরকম আরো আমরা সামথিং কিছু একটা লিখতে পারতাম অন্যভাবেও। এরপরে অপটেটিভ মানে হচ্ছে আশাবাদী বাক্য বা ইচ্ছা অনিচ্ছা কারো প্রতি এরকম বোঝায় আর কি। ঠিক আছে? ইচ্ছা সূচক কোনো বাক্য, যেমন এখানে কি হয়েছে। এবং অপটেটিভ সেন্টেন্সে সবসময় কি হয়? সবসময় হয় যে বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয় মে বা উইশ দ্বারা বাক্যটি শুরু হয়। অপটেটিভ সেন্টেন্স কি দ্বারা শুরু হয়? মে বা উইশ দ্বারা বাক্যটি শুরু হয় এবং বাক্য শেষে একটা ফুল স্টপও থাকতে পারে অথবা দেখা যাচ্ছে যে এক্সক্লেমেশন সেন্টেন্স বা যে কোনো কিছু একটা হতে পারে। তবে অবশ্যই প্রথমে কি হতে হবে? মে বা উইশ থাকতে হবে। এই হচ্ছে মোটামুটি সেন্টেন্স ৫ প্রকারের কাহিনী। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। পরবর্তী দিন দেখা হবে নতুন কোনো আয়োজনে। এতক্ষণ যারা সাথে ছিলেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।